আমি এই ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে। এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। How dare you? হ্যাঁ? How dare you propose to me like that? হ্যাঁ? কি মনে করো নিজেকে তুমি? দুদিন ঘুরছি ফিরছি মাথায় উঠে গেছে, হ্যাঁ? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea who I am? আমি এই ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে। তুমি এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, তোমার বাসায় আয়না নাই? বাসায় আয়না দেখো না, নিজের ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেরা পর্যন্ত আমার সামনে দাঁড়ানোর সাহস? তুমি আমি জানো আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। গেট দ্য হেল আউট অফ মাই সাইট। থ্রো হিম আউট অফ দিস ইউনিভার্স। যাও। ও সাহস হয় কেমনে? ঠান্ডা হয়, শান্ত হয় তুই। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাকে ভালোবাসছি। কাউকে ভালোবাসা কি অন্যায়? কে তুই? তুই কে? তুই কেন রে ভালোবাসতে যাবি? তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? হ্যাঁ? Who are you? Look at your face. নিজের চেহারার দিকে তাকা। আগলি ফেস, আগলি টিথ। তো সাহস কি করে হয় জেসিয়ার মতো এত সুন্দর একটা মেয়েকে ভালোবাসে? হ্যাঁ, তো সাহস কি করে হয়? কেন কেন তুই ওকে ভালোবাসতে গেছিস? কেন ওকে ভালোবাসতে গেছিস? দেবে কি ওই পরানি ঠাই, যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি। আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড, ধরো, টেক ইট, দেখা হবে। আপনি কি আশিক? জি। আসেন ভাইয়া, উনি আসছে। ও আসছো তুমি? জি। এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। গ্রেট জব গাইস। ভেরি গুড জব। এই ও তো ভালো গান গায়। বলছিলাম না? এক্স্যাক্টলি, গুড জব। Thank you. খুবই ভালো গাইছো। থ্যাংক ইউ। নাই আমি জেসিয়া। ওই যে গতকালকে দেখা হয়েছিল মনে আছে। আমাদের। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? না মানে স্টারিজম, শোজ, ইন্টারভিউজ, ব্লা ব্লা ব্লা। আমাদের পড়াশোনা কখন করে? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, নতুন কি আসছে? রেকর্ডিং চলছে, জানতে পারবেন, ফ্যান পেজে জানিয়ে দেবো। দহন গানটা আমার ফেভারিট, অলওয়েজ আমার প্লেলিস্টে থাকে। গুড টু নো। আরেকটা কথা বলি। না, দিস ইজ আ লাইব্রেরি, সো ইউ শুড মেইনটেইন দ্য সাইলেন্স হিয়ার। সরি, ক্যান আই হ্যাভ লাঞ্চ উইথ ইউ টুডে, টুমরো, অথবা যে কোনো দিন? না, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। আই ডোন্ট হ্যাভ ইউর নাম্বার। তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? Everyone in this campus knows Ash. If you really want to have lunch with me, then you can also manage my number, right? তো না ভেবে বলে দিলেই তো হয়। আসে কি বলবো? বলবি তুই ওকে ভালোবাসিস। আমি প্রপোজ করব? কেন করবি না বল? না, ঠিক আছে, আমাকেই প্রপোজ করতে। করে দে, এত ভাবা ভাবির কিছু নেই। শোন, ও হয়তো অনেক বড় সিঙ্গার, কিন্তু আমার মেয়ে কি কম কিছু? হ্যাঁ, হ্যালো, তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? নট শিওর, কেন বলো তো? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া ছিল। সারপ্রাইজ? তাহলে তো আসতেই। সত্যি? ওকে, তাহলে কালকেই না হয় সারপ্রাইজটা দিই। ওকে, বাই। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। How dare you? How dare you?
Huh? How dare you propose to me like that in front of everyone, huh? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে কে? একটা ফালতু মেয়ে। এই তুমি জানো না আমি কে? আমি দ্য টক অফ দ্য টাউন, আর আই এম ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স রাইট নাও। তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, ইউ থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ? ইউ থিঙ্ক দ্যাট? ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। সো ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু রাইট নাও? ইউ নিড টু গেট দ্য ফাক আউট অফ মাই লাইফ। যাও যাও। শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে, তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। কিন্তু মা, আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী, যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়। কি অবস্থা? একটা ব্যাড নিউজ আছে, আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় ক্র্যাশ হয়ে দিদি মারা গেছে, টিভিতে দেখাচ্ছে। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া এখনো নিখোঁজ রয়েছে। আচ্ছা, তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাইয়া, একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে, খুব ভালো গান গায়। সত্যি বলছি, আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া, মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। কিন্তু ভাইয়া প্লিজ, পাপাকে কিছু বলার প্রয়োজন নাই। আপনি জাস্ট একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। ওকে, আই উইল গো। থ্যাংক ইউ সো মাচ। তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ারস মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা, যত টাকাই লাগুক আমি দিব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো।